প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই ও বোনেরা, আপনাদের যথাযোগ্য স্থানে আমার জয়গুরু এবং প্রণাম জানাই, স্নেহ ভালোবাসা প্রীতিও জানাই। আমার পরিচয় যাই হোক, একটা অফিসিয়াল পরিচয় দাদা বললেন, কিন্তু আমার আসল পরিচয় পরম পূজ্যপাদ আচার্যদেব দিয়ে দিয়েছেন। এই তার জন্মদিনে দেওঘরে গিয়েছিলাম, হঠাৎ আমাকে দেখে তিনি ডাকলেন, বললেন, এই শুনুন, আপনি জজ হন আর যাই হন, আপনি মানুষের কাছে যাবেন, মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলবেন, ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন, আর এটাই সাধনা। তাই আমার পরিচয় জজ নয়, আমার পরিচয় প্রথম এবং প্রধান, আমি একজন সৎসঙ্গী, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত, এটাই আমার পরিচয়, এটাই আমার পরিচয়। সেই পরিচয় নিয়ে এসেছি আপনাদের কাছে ঠাকুরের দয়ার কথা বলতে, তার নির্দেশে। আমরা জানি, আমরা সবাই ঈশ্বরকে পেতে চাই। এখন প্রশ্ন একটাই, যে ঈশ্বরকে কিভাবে জানা যায়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন যে ঈশ্বরকে কিভাবে জানবো, কিভাবে তাকে জানা যায়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুব সহজ করে বললেন, খুব সহজ, ঈশ্বরকে যে যত আপন করতে পারে সে তত ঈশ্বরকে জানতে পারে। ঈশ্বরকে যে যত আপন করতে পারে সে তত ঈশ্বরকে জানতে পারে। এই আপন করব কি করে, এটাও আবার একটা কঠিন প্রশ্ন। এই আপন, সকালবেলা উঠে ইষ্টভীতি করছি, সস্তনী করছি, ঠাকুরের নাম করছি, এটাই কি সব? তাহলে কি তিনি আপন হয়ে যাচ্ছেন? তা নয়। জীবনের প্রত্যেকটি কর্মে তাকে যেন আমরা ফুটিয়ে তুলি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন তার সত্যানুসরণে যে গুরুকে আমার বলে জানতে হয়। বাপ, মা, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে তার মুখও যেন মনে পড়ে। মানে তিনি একজন আমাদের পরিবারের, তিনি আমাদের পরিবারের হেড, তিনি আমাদের পরম পিতা, তিনি আমাদের হেড অব দি ফ্যামিলি। এই ভাবনা থেকেই কিন্তু আমরা তাকে আপন করতে পারি। আপনি হয়তো বাজারে গিয়েছেন, গিয়ে দেখলেন যে নতুন কোনো সবজি উঠেছে বা ফল উঠেছে, আম উঠেছে, আপনি তার বাড়ির জন্য তো নিয়ে এলেনই, একটি আম তার ভোগের জন্য তুলে নিলেন, এটা ঠাকুরের জন্য রাখা হলো, প্রথম জিনিস, প্রথম সিজনের প্রথম জিনিস। এই যে ভাবনাটা, এই ঠাকুরকে জন্য ভাবা, ঠাকুরকে আপন করা। আপনি হয়তো বাইরে গেছেন, বিদেশে গেছেন, সবার আত্মীয় স্বজন, সবার জন্য, বাড়ির যে ছোট ভাইটি রয়েছে তার জন্য কিছু না কিছু নিয়ে আসছেন, ভালো, খুব ভালো। কিন্তু এই যে ঠাকুরের এই ধূপদানিটা নিয়ে যাই তো, ঠাকুরের পুজোর সময় কাজে লাগবে, আপনি ঠাকুরকে আপন করলেন। আপনি পুজোয় গেছেন, সবার জন্য জামা কাপড় কিনছেন, ঠাকুরের জন্য কিছু কেনা হলো না, ঠাকুরের জন্য কিনি। আপনি আস্তে আস্তে আপন করছেন, ঠাকুর আপনার আপন হচ্ছেন। আর এই আপন হতে হতে যখন আপনার মেয়ের বিয়ে ঠিক হলো, খুব ভালো পাত্র, সুপাত্র, দারুণ রোজগার, সব ভালো, কিন্তু বিয়েটা দিলে প্রতিলোম হয়ে যাবে। তাহলে সেই বিয়ে কি আমি দিতে পারি না? আমি তো দেবো না, কারণ আমার ঠাকুর বলেছেন যে প্রতিলোম বিবাহ নিষিদ্ধ। তাই আপনি ঠাকুরকে আপন করলেন। এইভাবে আস্তে আস্তে আমরা ঠাকুরকে আপন করতে পারি। এটা আমার কথা নয়। কেন এই কথা বললাম? আমি দেখলাম যে ঠাকুর যে কথাগুলো বলে গেছেন, পরম পূজ্যপাদ আচার্যদেব ঠিক একই কথা বলছেন যুগোপযোগী করে আমাদের বোঝার সুবিধের জন্য। ঠাকুর বললেন যে আগে স্বর্গে যাওয়ার জন্য দড়ি ছিল, এখন সিঁড়ি হয়ে গেছে। পুণ্যপুঁথিতে বললেন, তিনি বললেন যে আগে স্বর্গে যাওয়ার জন্য দড়ি ছিল, এখন সিঁড়ি হয়ে গেছে। মানে এত সহজ করে দিয়েছেন মানুষের সুখে থাকার, শান্তিতে থাকার। তাই বললেন তিনি যে আগে মানুষের স্বর্গে যাওয়ার জন্য দড়ি ছিল, এখন সিঁড়ি হয়ে গেছে। আচার্যদেব যা করছেন তাতে আমার মনে হচ্ছে সিঁড়ি নয়, তিনি একেবারে লিফট করে দিয়েছেন, যাতে আমরা সেই লিফটে করে আমরা স্বর্গের কাছাকাছি যেতে পারি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই দায়িত্ব আমাকে নিতেই হবে তার আদেশে। আমি দেখছি আমরা যতই ঠাকুরকে ডাকি, যতই তাকে পূজা অর্চনা করি না কেন, আমরা যদি তার নির্দেশ মতো যদি না চলি,
ঠাকুরও কিন্তু আমাদের রক্ষা করতে পারবেন না, এটা একেবারে জেনে নিন। ঠাকুরও আমাদের রক্ষা করতে পারবেন না যদি আমরা তার কথা মতো না চলি। আর সেই কথাগুলোর জন্য বলার জন্যই আসা, ঈশ্বর আমাদের দিতে চান কিন্তু আমরা নিতে জানি না। এটা আমরা শুনেছি, অদ্ভুত কথা এটা, যে ঈশ্বর আমাদের দিতেই চাইছেন কিন্তু আমরা জানি না যে কিভাবে নেব। এখন ওই ঠাকুরের কথা মেনেই বলি, ইষ্টকর্মের সঙ্গে যুক্ত যদি না থাকি আমাদের কিন্তু কেউ রক্ষা করতে পারবেন না। আমি একটা সহজ উদাহরণ দিই, মহাভারতেরই হবে বোধহয় সম্ভবত। দ্রৌপদীদের নাম আপনারা তো সবাই শুনেছেন, আর দুর্বাসা মুনির নাম শুনেছেন। এই দুর্বাসা মুনির নাকি খুব রাগ, তিনি যদি রেগে যেতেন চোখ দিয়ে তাকালেই সব ভস্ম টস্ম হয়ে যেত। তো একবার কি হয়েছে, দুর্বাসা মুনি এসেছেন দ্রৌপদীর কাছে, তখন 12:30 বেজে গেছে, দ্রৌপদীর খাওয়া দাওয়া সব শেষ। 60,000 শিষ্য নিয়ে দুর্বাসা মুনি এসে বললেন, এই দ্রৌপদী, আমি তোমার কাছে খাবো, আমার ভক্তরা আমার শিষ্যরাও খাবে, মানে 60,000 একজন মানুষ তোমার কাছে ভোগ প্রসাদ অন্ন গ্রহণ করবে, তুমি তার ব্যবস্থা করো। এখন দ্রৌপদীর তো মাথায় হাত, 60,000 মানুষের কি করে জোগাড় করবেন? দুর্বাসা চলে গেলেন নদীতে চান করতে, শিষ্যদের নিয়ে তিনি চান করে আসবেন। এবার দ্রৌপদী পড়েছে ফ্যাসাদে, তিনি ভাবছেন কি করে উদ্ধার হব, তার তো আর কিছু নেই। সেই কৃষ্ণকে ডাকতে শুরু করলেন, হা কৃষ্ণ করতে শুরু করলেন। কৃষ্ণ কিছুক্ষণ পরে হাজির হলেন, হতক্লান্ত পরিশ্রান্ত। ওহ কৃষ্ণা, আমায় কিছু খেতে দাও। দ্রৌপদীরও আরেকটা নাম কৃষ্ণা। কৃষ্ণা, আমায় কিছু খেতে দাও, আমি তোমাকে ডাকছি আমাকে উদ্ধার করার জন্য, আমি কিছু শুনতে চাই না, তুমি আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। কি করবে, কিছুই তো খাবার নেই। ওই হাঁড়ি চেঁচে পুছে 3-4টে ভাত, একটু শাক ভাজা পেয়ে আমাদের শ্রীকৃষ্ণকে দিয়েছেন। শ্রীকৃষ্ণ সেই খেয়ে বললেন, ওহ আজকে খুব ভালো খেলাম, দারুণ খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর এদিকে কি হলো, দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যকে নিয়ে ওই চান করে উঠে হঠাৎ তাদের মনে হলো পেট ভরে গেছে, মনে হচ্ছে যেন অনেক সুখাদ্য খেলে যেমন একটা অনুভূতি হয়, সেই সুখাদ্যের একটা পরিণতি হলো তাদের ঘুম পেয়ে গেল, তারা ঘুমিয়ে পড়লেন চান করে উঠে। তাহলে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ বাঁচাতে পারলেন। এটা এই গল্পটা আমরা সবাই জানি, সবাই আবার আমার দিকে তাকাচ্ছে যে এই গল্প বলার মানেটা কি। আমি চিন্তা করে দেখলাম, এরপরে আমি এই কথাটা ভাবছিলাম যে শ্রীকৃষ্ণ এসে বললেন যে আমাকে খেতে দাও, ওই 2-4টে ভাত তাকে কিন্তু খুঁজে দিতে হয়েছিল, ওই 2টো শাক ভাজা কিন্তু খুঁজে দিতে হয়েছিল। ওই আমার প্রশ্ন, ওই 4টে ভাত যদি খুঁজে না দিতে পারতেন, 2টো শাক ভাজা যদি খুঁজে না দিতে পারতেন না, কৃষ্ণ পারতেন না দ্রৌপদীকে বাঁচাতে। তাই আমাদের সমস্ত বিপদ আপদ দুর্যোগ থেকে বাঁচাবার জন্যই এই ডিপি ওয়ার্কস। আমরা যদি ডিপি ওয়ার্কসের না যোগ দিই তাহলে কিন্তু আমরা রক্ষা পাবো না, কারণ ইষ্টকর্মের সঙ্গে তিনি যুক্ত করে রাখতে চাইছি। আমি দেখেছি তার কাছে বসে যে তিনি যখন, তার কাছে অনেকেই আশীর্বাদ দিতে আসেন, যেমন এই আমি মুম্বাইয়ে যাচ্ছি, চাকরি পেয়েছি, বা আমেরিকায় চলে যাচ্ছি, আমি চাকরি পেয়েছি বা পড়তে যাচ্ছি, আপনি আশীর্বাদ দিন। তিনি তো আশীর্বাদ করছেনই, সেই সঙ্গে তিনি বলছেন, এই শোন তো, ওইদিকে মুম্বাই আমাদের গুরু ভাইকে বলে দে তো একটু, ও যাচ্ছে। এই আমেরিকায় আমাদের কে আছে দেখতো, এই দুবাইয়ে কে আছে একবার দেখতো। বাবা বা দাদা যেমন চিন্তিত থাকে যে আমার মেয়েটা বা আমার ছেলেটা বা আমার ভাইটা বিদেশ যাচ্ছে, সে যেন কোনো অসুবিধায় না পড়ে, এই যে একটা চেষ্টা, এই চেষ্টাটা তিনি চাইছেন যে আমরা আমেরিকায় থাকি, দুবাইয়ে থাকি, আর যেখানেই থাকি আমরা গুরু ভাই আর গুরু বোনদের মধ্যে তিনি একটা নিনর দানায় বাঁধতে চাইছেন, নেটওয়ার্ক। এই গুরু ভাইরা যখন কাছাকাছি থাকেন, চিনি না জানি না, কিন্তু তারাও যে কতখানি আশ্রয় আমাদের, আমার নিজের জীবনের একটা ঘটনা আমি বলবো, অনেক জায়গায় বলেছি কিন্তু বলতে আমার ভালো লাগে। আমি তখন কোচবিহারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ, রাত আড়াইটের সময় আমার মোবাইল বেজে উঠল। কোচবিহারে থাকি, একাই থাকি, অফিসিয়াল কোয়ার্টার্স, সেখানে রাত 2:30 সময় আমার মোবাইলে আমার ঘুম ভেঙে গেল। খবর পেলাম উলুবেড়িয়াতে আমার জ্যাঠাইমা হঠাৎ বাথরুমে পড়ে মারা গেছেন, 86 বছর বয়স। আমাকে তখনই হাওড়ায় এই উলুবেড়িয়াতে ফিরে আসতে হবে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না এই যে কিভাবে বাড়ি ফিরবো, কারণ সকালবেলাও কোনো ট্রেন নেই কোচবিহার থেকে। কোচবিহারের দুপুর বেলায় সরাইঘাট এক্সপ্রেস আছে, সেইখান থেকে সেই ট্রেনে চেপে আমি পরশুদিন সকালবেলা হয়তো আমি
হাওড়ায় নামবো, তারপরে উলুবেড়িয়া যাব, কখন যে কি হবে বুঝেই উঠতে পারছিলাম না। সেই রাতের বেলায় অনেক ফোন করছি, এইরকম করতে করতে সকাল হয়ে গেল। আমার কাছে একজন গুরু ভাই প্রফেসর ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস আমাকে থানকুনি পাতা দিতে আসতেন। তিনি এসে জিজ্ঞাসা করছেন, দাদা আপনার চোখ মুখের অবস্থা এরকম কেন? আমি তাকে সব কথা বললাম যে দাদা আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, কিন্তু কোনো ট্রেন নেই, কিছু নেই, আমি কিভাবে বাড়ি ফিরবো আমি নিজেই বুঝতে পারছি না। কারণ একটা কথা বলা হয়নি যে আমার পরিবারের রীতি অনুযায়ী ওই আমার জ্যাঠাইমার মুখাগ্নি করার কথা আমারই, কারণ তার পুত্র সন্তান ছিল না। তো যাই হোক, তিনি বললেন এই অবস্থা, আচ্ছা দাঁড়ান আমি ফোন করে দেখছি। ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস কাকে ফোন করলেন, ফোন করে কিছুক্ষণ পরে বললেন আপনি বেরিয়ে পড়ুন। তো আমি কোচবিহার থেকে গাড়ি নিয়ে 3.5 ঘন্টায় বাগডোগরা এয়ারপোর্টে বিমানবন্দরে পৌঁছলাম। দেখলাম এক গুরু ভাই, যে গুরু ভাইকে আমি চিনি না, যে গুরু ভাইকে কোনোদিন দেখিনি, যে গুরু ভাইয়ের সঙ্গে কোনোদিন আমার ফোনেও কথা হয়নি, সেই রমেশ সাহুদা আমার জন্য নিজের পকেট থেকে 7,500 টাকার টিকিট কেটে ওয়েট করছেন আমার জন্য। আমি টিকিটটা নিলাম, টাকাটা দিলাম, জয়গুরু বললাম, বিমানে উঠে 35 মিনিটের মধ্যে কলকাতায় এসে পৌঁছলাম। তাই ভাবলাম যে সব নেটওয়ার্ক ফেল করতে পারে, জিও, বিএসএনএল, আইডিয়া সবাই বলতে পারে আপনি পরিষেবা সীমার বাইরে, কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কখনো বলবে না যে আপনি পরিষেবা সীমার বাইরে আছেন, আপনি নেটওয়ার্কের বাইরে আছেন। তাই তো চাইছেন আমরা যে যেখানেই থাকি, আমরা গুরু ভাই, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, এটাই আমাদের প্রথম এবং প্রধান পরিচয়। তাই আমাকে যেমন বলেছেন যে আপনি মানুষের কাছে যান, এটা শুধু শুধু আমাকে বলেননি, আমাদের সবাইকে বলেছেন। আমরা সবাই তাঁর কাছে যাব, তাদের কাছে যাব যারা কোনো রকমে এখনো হয়তো একটু দ্বিধাবোধ করছেন, তাদের কাছে যাব খোঁজ নিতে, তারা কেমন আছেন আমরা জানতে চাইব। আস্তে আস্তে আমরা কিন্তু তাদের ফিরিয়ে আনতে পারবো, এবং আমি দেখছি অনেকেই কিন্তু ফিরে আসছে। যখন তাদের আবার সৎসঙ্গে আসতে দেখছি, নিজের মনের মধ্যেই আনন্দ হচ্ছে।